আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ রাকিবুল ইসলাম। আচ্ছা ভাইয়া, এই যে বর্তমান যে প্রেক্ষাপটে যে উত্তর অঞ্চলের যে ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে, তো এটা কি দুর্ঘটনা হিসেবে দেখছেন নাকি ষড়যন্ত্র হিসেবে দেখছেন? না, মূলত বিষয়টা হলো যে গত কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ হয়েছে, আমরা সবাই জানি। তো বন্যা তো আমাদের দেশে স্বাভাবিকভাবে প্রতি বছরই হয়, তো এই বছরই হবে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো ত্রিপুরার যে বাঁধটা ছেড়ে দিয়েছে, এই বাঁধটা মূলত ছাড়ার জন্য প্রত্যেকটা বাঁধ ছাড়ার একটা নির্দিষ্ট নিয়ম থাকে। কারণ বাঁধ বানানো হয়েছে ওই নিয়মকে সামনে রেখে। যদি ওই নিয়ম মেনটেন করে বাঁধ ছাড়া হয় তাহলে দেশে বন্যা হবে না, পানিগুলো নদী দিয়ে সাগরে চলে যাবে। কিন্তু তারা করছে হলো যে কোনো ইনফর্ম না করে হঠাৎ করে সবগুলো বাঁধ একসাথে ছেড়ে দেওয়ার কারণে পানির মধ্যে একটা ফ্লো তৈরি হয়েছে, যে কারণে পানিগুলো অনেক তেজে নদী ভেদ করে উপচে গিয়ে এলাকার মধ্যে ঢুকছে। এই কারণে দেখা গেছে এখন বন্যাটা খুব আকস্মিক একটা বন্যা হিসাবে খুব দ্রুত আমাদের এলাকায় এলাকায় ছড়িয়ে পড়ছে। তো এটা অবশ্যই একটা ষড়যন্ত্র। কারণ যেইখান থেকে বাঁধটা ছাড়ছে সেখান থেকে যে গোমতী নদীগুলো আছে, যে বাঁধগুলো আমাদের এখন ভাঙতেছে, এটার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। তো যদি তারা আমাদেরকে আগে ইনফর্ম করতো তাহলে এখানে অবশ্যই বাংলাদেশ একটা আগে থেকেই একটা শক্ত মজবুত একটা পদক্ষেপ নিত, পরিকল্পনা নিত, যদি তারা ইনফর্ম করতো। কারণ পানিটা স্বাভাবিক মাত্রায় যদি আসতো, 100 কিলোমিটার আসতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু তারা কোনো ইনফর্ম করে নাই এবং তারা স্বাভাবিক প্রক্রিয়ায় পানি ছাড়ে নাই, তারা হঠাৎ করে ছেড়ে দিচ্ছে, যে কারণে পানিটা খুব জোর গতিতে এসে আমাদের দেশে আক্রমণ করছে। মানে এটা আপনার কথার দ্বারা একদম পরিপূর্ণ এবং ষড়যন্ত্র এবং পূর্বমূলক ষড়যন্ত্র এটা আপনারা দেখছেন। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র। কারণ এটাকে এটা কি আপনার এই বর্তমান সরকার, এটা ষড়যন্ত্রটা কেন? তারা আমাদের প্রতি এত ষড়যন্ত্র কেন? আমাদের এই যে বর্তমান যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার হয়েছে, তাকে কি ব্যাহত করার জন্য এই ষড়যন্ত্র করছে? দেখুন, এই ষড়যন্ত্র এটা তো নতুন কিছু না। আমাদের মূল সমস্যা হলো যে আমরা যদি এখন এই বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ করি, এটা কোনো সমাধান না, আর এটা স্বাভাবিকভাবে এটা কোনো হয় না। তো এই মূল সমস্যা হলো আমাদের 71-এর পর থেকে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের যে ইমেজ, আমাদের যে অ্যাটিটিউড ছিল, এটা নষ্ট করে ফেলা হয়েছে, যে কারণে ওরা এখন এই সমস্ত বাঁধগুলা ছেড়ে দেওয়া, আমাদের হাজার হাজার মানুষ মারা যাওয়াকে ওরা কিছু মনেই করে না। ওরা আমাদের সীমান্তে গুলি করে মারতেছে, আমাদের কোনো জবাবদিহিতা ওদেরকে দিতে হইতেছে না, যে কারণে ওরা আমাদেরকে এখন আর কোনো দেশই মনে করতেছে না। তো আমাদেরকে এখন কি করতে হবে? আরেকটা বাঁধ বানানো সমাধান না, আমাদেরকে এখন বুদ্ধিবৃত্তিকভাবে আমাদেরকে সামনে আগাতে হবে। যেমন দেখেন, আমেরিকা কিন্তু রাশিয়া চীনের উপর কোনো সময় সরাসরি আক্রমণের চিন্তা করতে পারে না, একটা ভয় তাদের। ঠিক আছে, যে ওরা যদি 10টা ইট নিক্ষেপ করে চায়না অথবা রাশিয়ায়, ওরা পাল্টা 8টা ইট নিক্ষেপ করবে। কিন্তু এখন ভারত আমাদেরকে 5টা ইট নিক্ষেপ করলে আমরা একটাও নিক্ষেপ করার সামর্থ্য রাখি না। আমাদেরকে এখন এই সামর্থ্য অর্জন করতে হবে এবং আমাদেরকে এইরকমভাবে শক্তিশালী হতে হবে যে ওরা ভবিষ্যতে বাদ ছাড়ার আগে 10 বার চিন্তা করবে যে আমি যে এখন বাদ ছাড়তেছি, ওরা 10টা মানুষ মরলে আমার এখানে 5টা মানুষের ক্ষতি হবে। আমাদেরকে এমনভাবে সামনে আগাতে হবে। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটা তথ্য দিয়েছে এবং কথা বলেছেন। আমরা অসংখ্য এইভাবেই আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যত রকমের প্ল্যান আছে, এদেশের মানুষ সচেতন হবে এবং এদেশের মানুষ রাষ্ট্রের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার করতে যদি জীবনের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, অবশ্যই সেটা দিবে। তো অবশ্যই ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ।